সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নোয়াখালীতে মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ফেসবুকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা, ড ইউনুস আসিফ নজরুলদের নামে মামলার আবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লৌহজংয়ে বালু উত্তোলন ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজধানীর কদমতলীতে কারখানার আগুন, নিয়ন্ত্রণে 5 ইউনিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জুলাই গণ অভ্যুত্থানে হামলাসহ 5 মামলায় খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের 300 নেতাকর্মী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাম ও উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আবার থালাপতির বিজয়, কংগ্রেস বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম, কঠোর হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব, রাজি হবে কি ইরান? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালী জেলা শহর মাইজদীতে যুবলীগের ঝটিকা মিছিল হয়েছে। আজ শুক্রবার বেলা 2:30টার দিকে মাইজদী বাজারের উত্তরে চৌমুহনী মাইজদী মহাসড়কে ওই মিছিল হয়। পরে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে মিছিলের 51 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় যুবলীগের 25 থেকে 30 জন নেতাকর্মী মাইজদী বাজারের উত্তর দিক থেকে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নোয়াখালী 4, সাদন ও সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ জুমার নামাজের সময় ফাঁকা সড়কে শহরের বাইরে একটি ঝটিকা মিছিল হয়েছে। মিছিলকারীরা আবার নিজেদের মতো সড়ক ত্যাগ করেছে। বিষয়টি জানার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কাদের নেতৃত্বে মিছিল হয়েছে, কারা অংশ নিয়েছেন, এসব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এদিকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ড ইউনুস আসিফ নজরুলদের নামে মামলার আবেদন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার 7 মে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্কে ছাইং মারমার বাবা উসাইমং মারমা। বাদীপক্ষের আইনজীবী AKM শারিফুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন ইউনুস সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এয়ার ভাইস মার্শাল মোর্শেদ মোহাম্মদ খায়রুল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নূর নবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল প্রশাসন মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজুক চেয়ারম্যান, রাজুকের ফিল্ড সুপারভাইজার উত্তরা। গত বছরের 21 জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় 36 জনের মৃত্যু হয়, এর মধ্যে 28 জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও নিহত হন। মাইলস্টোনের দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি গত 5 নভেম্বর তখনকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয়। এতে বলা হয়, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ঘটেছিল। এদিকে রাজধানীর কদমতলীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে 5 ইউনিট। রাজধানীর কদমতলীতে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে। শুক্রবার 8 মে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সন্ধ্যা 6:34 কদমতলীর একটি ফোম কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে 5টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আরও জানিয়ে দেব, লৌহজংয়ে বালু উত্তোলন ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ। মুন্সিগঞ্জের লৌহজংয়ে ডোহরি তালতলা খালে নিষিদ্ধ বালখেট কেকে চাঁদাবাজি এবং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার ৮ মে বিকেলে উপজেলার খেতেরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় খেদিরপাড়া ইউনিয়ন বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, গত ১০ বছর ধরে পদ্মা নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে লৌহজংয়ের বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের শিকার হয়েছে। তারা অভিযোগ করেন, ডহুরি তালতলা খালে অবৈধ চাঁদাবাজির মাধ্যমে নিষিদ্ধ বালখেট চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বালু উত্তোলন বা চাঁদাবাজির সঙ্গে বিএনপি বা এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী, এমনকি তাদের আত্মীয়স্বজন জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসব অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির হোসেন শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শান্ত পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি ও ইউনিয়ন বিএনপি নেতা আলী আহমেদ ব্যাপারী। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে ডহুরি তালতলা খালে চাঁদাবাজি ও নিষিদ্ধ বালখেট চলাচল নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। আরও জানিয়ে দেব, জুলাই গণ অভ্যুত্থানে হামলাসহ ৫ মামলায় খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেফতার। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসেস ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জিতেন কুমার বাড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি। পুলিশ জানায়, সাংবাদিক জিতেন বাড়ুয়ার বিরুদ্ধে জেলার ৪টি থানায় ৫টি মামলা রয়েছে। এর মধ্যে একটি ৪ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও বাকি ৪টি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মারামারির ঘটনায়। ৫টি মামলাই ২০২৪ সালের ৫ আগস্টের পর করা হয়েছে। ৫টির মধ্যে ২টি সদর থানায় আর ৩টি যথাক্রমে দীঘিনালা, মাটিরাঙ্গা ও পানছড়ি থানায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কেসলু বলেন, জিতেন বাড়ুয়ার বিরুদ্ধে ৫টি মামলা ছিল। মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দেখে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছে। তাকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি। এদিকে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী যোগ দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব নবাগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মনসুর প্রমুখ। সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম আদিব বলেছেন, আমরা আজকে ৩৫ জনের মতো নাম ঘোষণা করব। ৩৫ জনের নেতৃত্বে মূলত প্রায় ৩ শতাধিক নেতাকর্মী যোগদান করছেন। যারা নেতৃত্বের প্রধান তাদের নাম আজ ঘোষণা করব। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির ধারাবাহিক যোগদান কর্মসূচির আজ এনসিপি ঢাকা মহানগর উত্তরের এই যোগদান কর্মসূচি চলছে। যোগ দেওয়া নবাগত ৩৫ জন হলেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ড আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি নাকিবুর রহমান, ড আবদুল্লাহ আর রহমান, জাহিদ রেজানুর, ড আরিফা বিনতে মাসুদ, ফরিদ মিয়া, দিলশাদ উর্মি, শিবলি নোমান, নাজমুন নাহার লাইজু, মু ওয়াহিদ পারভেজ টিপু, জুয়েল উদ্দিন খান, সায়েদ আহমেদ শরীফ, আবদুল্লাহ আস সাকিব, মো ফাহিম, মিজানুর রহমান রাজু, জসিম উদ্দিন, নূর মোহাম্মদ খান, আলী হাসান অন্তর, আব্দুর রহমান নাবিল, ফজলে রাব্বি, মোহাম্মদ জাকির হোসেন, মাইন উদ্দিন, তারেক মনোয়ার, সাইফুল ইসলাম সাইফ, মমিনুল আলম, বেনজির মুন্নি, সর্দার রিয়াদ, ফুরকান আল হোসাইন, ইশতিয়াক তুর্য, মাহিন সেকান্দার, ফুরকান আল হোসাইন, ইকরামুল হোসাইন, নাহিদ শিকদার, শারমিন ইসলাম ও ইশতিয়াক জামান চয়ন।
এ সময় রাফিদ এম ভুইয়া জানান, উত্তরার প্রায় ১০০ জন পোশাক শ্রমিকও অচিরেই এনসিপিতে যোগ দেবেন। তারা এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সাথে কাজ করবেন। আরও জানিয়ে দেব, হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু। দেশে গেল ২৪ ঘণ্টায় সংক্রামক রোগ হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ জন ও নিশ্চিত হামে ১ জন মারা গেছে। এ নিয়ে গেল ১৫ই মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে। আজ শুক্রবার ৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ও হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১,৪৯৪ জন। হামে ও এর উপসর্গ নিয়ে গেল ১.৫ মাসে সারা দেশে ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫৮টি শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৮৫ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে পরীক্ষায় প্রমাণিত ৬,৪৯০ জন, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৬,৭১০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৭০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৫,৫৫৬ জন। আবার থালাপতির বিজয়, কংগ্রেস বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটোরি কাজাগাম টিভিকে। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই এবং সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা। আজ শুক্রবার বিকেলে দলগুলো টিভিকে সমর্থন জানিয়েছে। এর মধ্যে দিয়ে ৪ দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা নাটকীয়তার অবসান ঘটেছে। গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে বিজয় নিজে লড়েছিলেন ২টি আসনে, ফলে দলের মোট বিধায়ক সংখ্যা ১০৭। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ বিধায়কের সমর্থন। এই পরিস্থিতিতে তামিলনাড়ুতে ৬ দশকের বেশি সময় ধরে আধিপত্য ধরে রাখা দুই দল ডিএমকে এবং এআইএডিএমকে নিজেদের মধ্যে বিভেদ ঘুচিয়ে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের আলোচনা শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত থালাপতি বিজয়ই শেষ হাসি হাসছেন। কংগ্রেস আগেই টিভিকে নিঃশর্ত সমর্থন জানিয়েছিল। আজ শুক্রবার দুপুরে বিজয়ের সরকার গঠনের প্রচেষ্টাকে সমর্থন জানায় সিপিআই, সিপিএম ও স্থানীয় দল ভিসিকে। ৩ দলই ২টি করে আসন জিতেছে, ফলে বিজয়ের পক্ষে ১১৮ জনের সমর্থন নিশ্চিত হয়। থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন পাওয়ার খবর প্রকাশের পর তার চেন্নাইয়ের বাড়ির সামনে সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। টিভিকে স্লোগানে মুখর করে তোলেন তারা। বিজয় এখন সরকার গঠনের অনুমতির জন্য তামিলনাড়ু রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকরের কাছে যাবেন। সেটা আজ সন্ধ্যায় হতে পারে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। হরমুজি ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম, কঠোর হুঁশিয়ারি ইরানের। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে সরিয়ে নিতে প্রজেক্ট ফ্রিডম শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ৪ মে থেকে এই উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধবিরোধীর লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলো কোনো অপরাধ করেনি, তারা কেবল পরিস্থিতির শিকার। তিনি বলেন, অনেক জাহাজে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই জাহাজগুলোকে মুক্ত করা একটি মানবিক পদক্ষেপ। এটি যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং ইরানের জন্য একটি সদয় আচরণ হবে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই উদ্ধার কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। মার্কিন প্রশাসনের দাবি, এই উদ্যোগ নিয়ে ইরানের সঙ্গে তাদের ইতিবাচক আলোচনা চলছে। ট্রাম্পের এই ঘোষণাকে বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। রোববার রাতে এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরোধীর লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। তিনি আরও যোগ করেন, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে পারস্য উপসাগর পরিচালিত হবে না। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যে সমাধানের পথ খুঁজছে দুই দেশ। পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনের কাছে ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখোপাধ্যায় ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবের জবাব দিয়েছে এবং বর্তমানে তা তেহরানে পর্যালোচনা করা হচ্ছে।
তবে বাঘাই স্পষ্ট করে দিয়েছেন এই প্রস্তাবটি কেবল যুদ্ধ অবসান সংশ্লিষ্ট। বর্তমান পরিস্থিতিতে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে সেখানে অনেক দেশের বাণিজ্যিক জাহাজ আটকে পড়েছে। ট্রাম্পের দাবি, অনেক দেশই তাদের জাহাজ উদ্ধারের জন্য ওয়াশিংটনের কাছে সহায়তা চেয়েছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব, রাজি হবে কি ইরান? ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। তবে প্রস্তাবে হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মূল মতবিরোধ এখনও পুরোপুরি মেটেনি বলে মনে করছেন বিশ্লেষকেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সংবাদ সংবাদদাতাদের বলেন, গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগের দিন তিনি হরমুজ প্রণালী খুলে দিতে শুরু করা সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেন। কি আছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে? মার্কিন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী দুই পক্ষ ১৪ দফার একটি সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে। এতে ইরান অন্তত ১২ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে আটকে থাকা কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড় এবং ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যের মিত্র শস্ত্রগোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এসব স্পর্শকাতর ইস্যু প্রাথমিক প্রস্তাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ইরানের অবস্থান কি? এখনও আনুষ্ঠানিক জবাব না দিলেও ইরানি নেতারা প্রস্তাবটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। দেশটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই প্রস্তাবটিকে বাস্তবতা বর্জিত মার্কিন স্বেচ্ছাচারী তালিকা বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ইরান জানিয়েছে এই পর্যায়ে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করছে না। তাদের প্রধান লক্ষ্য যুদ্ধবন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করা। বিশ্লেষকদের মতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধে রাজি হওয়ার সম্ভাবনা কম, কারণ তেহরান এটিকে নিজেদের সার্বভৌম অধিকার হিসেবে দেখে। হরমুজ ইস্যুই বড় বাধা। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় ১/৫ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান এখন এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে চাইছে এবং নতুন নিয়মকানুন আরোপের কথাও বলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্ররা কোনো শর্ত ছাড়াই জাহাজ চলাচল স্বাভাবিক করতে চায়। ফলে এই ইস্যুতে দুই পক্ষের দূরত্ব এখনও অনেক। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার বিষয়ে দুই দেশ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি অবস্থানে রয়েছে।